স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে আদালতের নির্দেশে কবর থেকে তোলা হলো ৩ বছর আগে মারা যাওয়া চিত্রনায়িকা অন্তরার মরদেহ। নিছক অসুস্থতাজনিত কারণে মৃত্যু বলে স্বামী খোকন তড়িঘড়ি করে 2014 8 জানুয়ারি আজিমপুর কবরস্থানে দাফন করে তার স্ত্রীকে। কিন্তু স্বজনদের সন্দেহ অন্তরাকে হত্যা করেছে তার স্বামী। নিহত চিত্রনায়িকা অন্তরার মেয়ে অপ্সরা ঘটনার দিন অর্থাৎ 2014 সালের 2রা ফেব্রুয়ারি মায়ের সাথে বাসায় ছিল সে। আব্বু এসে ভিতরে গেল, তখন দেখি চিল্লাচিল্লি কি যে কেমন জানি আওয়াজ হইতেছে, বেশিরভাগই আম্মু চিল্লাইতেছে, এরকম আওয়াজ শুনতেছে। তখন আব্বু দেখি কি অনেক দূর জোরে চলে গেল, তো নানু গেট লাগাইতে গেছে। আমি আম্মুর রুমে গিয়ে দেখি আম্মু কেমন জানি অচল অবস্থা ঘুমরাচ্ছে। অপ্সরার মতো অন্তরার মায়েরও দৃঢ় বিশ্বাস এটি একটি হত্যাকাণ্ড এবং এর জন্য দায়ী মেয়ের স্বামী। 7 মাস পর ও যেদিন আইলো ওই দিন কেন আমার মেয়ে মৃত্যু করে ঢুইলা করলো? যে সময় লাশ ধোয়াইছে 4 জনে ধোয়াইছে, হেরা বলছে ওরে এই হাতের এই কবজা এদিকে এই জায়গা এসব জায়গার মধ্যে ওর আঘাত ছিল বাবা। তার অভিযোগ হাসপাতালে চিকিৎসাধীন অন্তরাকে একবারের জন্যও দেখতে দেয়নি স্বামী খোকন। তড়িঘড়ি করে রাতেই কবর দেওয়ার বিষয়টিও মেনে নিতে পারেননি তিনি। আর অন্তরা ছেলেকে রাখা নিয়ে দ্বন্দ্ব শুরু হলে মেয়ে অন্তরার মতো তাকেও হত্যা করা হবে এমন হুমকি দেয় খোকন। কিন্তু আমার কান্না কেউ উনে নাই, কোনো ডাক্তার না, কোনো ম্যানেজার না, কেউ না। খোকনের ওয়াইফ খোকনে বলছে আপনারা দেখতে পারবেন না। মাস 4 আগে মামলা তদন্তের দায়িত্ব পাওয়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা জানালেন আদালতের নির্দেশে তোলা হয়েছে মরদেহ। আমরা এটা এখন ঢাকা মেডিকেলে ফরেনসিক ল্যাবে নিয়ে যাব এবং মর্গে পোস্টমর্টম এবং ডিএনএ টেস্ট হবে। তার কার্যক্রম শেষে আমরা এটা দাফনের ব্যবস্থা করব। রহস্যময় মৃত্যুর একটি সুরাহা চাচ্ছে অন্তরার স্বজনরা।